গভর্নর মহোদয় থেকে শুরু করে ওনাদের পিউন পর্যন্ত একজনও মুফতি নাই যিনিরা শরিয়া আইন জানেন। যে আপনি ব্যাংকিং করতে দিলেন ইসলামিক শরিয়া আইনের বিধান মতে, একজন লোকও নাই, তো ব্যাংকটা চলবে কিভাবে? আর শরিয়া আইনও করলেন না। উপরন্তু দেখুন, আমার কাছে যেহেতু 2082 সনে ব্যাংক করলেন আর 2009 সনে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনে ওনাদের একটা টপিকস আছে। ওনারা বলছেন যে ওনাদের এই টপিকসের মধ্যে বলা আছে কনভার্সন অফ কনভেনশনাল কমার্শিয়াল ব্যাংক ইনটু ইসলামিক ব্যাংক। এখন মুসলমানের জন্য গরুর মাংস হালাল, তাও যদি আল্লাহর নামে জবাই করে, আর শুকরের মাংসকে শুকরকে 1000 বার করে লক্ষ কোটি বার আল্লাহর নামে জবাই করলে হালাল হবে না। এখন যেখানে নাকি একটা সুদী সিস্টেম কখনো ইসলামিক দর্শনে আসতে পারবেন না, তার মানে এটা হলো যে গরুর মাংসকে যদি একটা বড়ার মতো বানানো হয় আর শুকরের মাংস যদি বড়ার মতো বানানো হয়, তো ওই আপনার শুকরের মাংসের বড়াটা কিন্তু হালাল হবে না। ঠিক সেরকম ভাবে এই সুদী ব্যবসাটারই একটা রূপ দিয়েছেন ব্যাংকিং ব্যবসায়। এখন তার মানে হলো তারা যে বলতে চাচ্ছে যে বর্তমান ব্যাংক যেটা নাকি দেশের কোডিফাইড ল দিয়ে চলে, ব্যাংকিং ল দিয়ে চলে, সেই আইন দিয়েই শরিয়া ব্যাংক চালাচ্ছে, যার মধ্যে ইসলামের শরিয়ার কিছু নাই। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে এলোপ্যাথিক ডাক্তারে করতে দিয়েছেন, এরকম একটা অবস্থা। তো এটা কেন করছে? মূলত একটা গ্রুপ ইসলাম বলে ইসলামের নামে এই মূল্যকের অর্থকে নিয়ন্ত্রণের জন্য তারা কাজটা করেছে। তার রেজাল্ট আপনাকে যদি আমি একটু বলি, নর্মাল ব্যাংকে ধরুন 100 টাকা আপনি ঋণ করতে গেলেন, তখন তাকে বললো যে ঠিক আছে প্রথম বছর আপনার 14 টাকা দিবেন, আবার দ্বিতীয় বছর 100 টাকার 14 টাকা 114 টাকার উপর হয় 16 টাকা, 30 টাকা হয় ব্যাংকের গ্রস ইনকাম। সে 30 টাকার থেকে 10 টাকা যদি ব্যাংকের অফিস খরচ, কর্মকর্তা বেতন যা, বাকি থাকে 20 টাকা। এইটা হলো ব্যাংকের নেট ইনকাম। সেই নেট ইনকাম থেকে 42.5% সরকারকে ট্যাক্স দিতে হয়, যে ট্যাক্সের টাকাতে সরকার দেশটাকে চালান। তো সেই হিসাবে নেট ইনকাম 20 টাকার থেকে 9 টাকা পাচ্ছেন সরকার, আর শেয়ার হোল্ডাররা পাচ্ছেন 11 টাকা। আবার শেয়ার হোল্ডারদের পার্সোনাল ট্যাক্স আছে, সেখান থেকে কম বেশি 1 টাকা যদি সরকার ঘরে চলে আসে, তো মোটামুটি 30 টাকার 3টা ভাগ, 10 টাকা হলো ব্যাংকের খরচ, 10 টাকা হলো সরকারের, আর 10 টাকা হলো শেয়ার হোল্ডারদের। ঠিক অনুরূপ ভাবে ইসলামিক ব্যাংক ও হিসাব মতেই তারাও 100 টাকার প্রথম বছর নেন 14 টাকা। যেমন কেউ বললো আমি সিমেন্ট কিনবো, বলে আপনি 100 টাকা একটা রসিদ নিয়ে আসেন। এই 100 টাকার রসিদ থেকে 114 টাকার দাম ধরে তারা প্রথম বছর 14 টাকা প্রফিট নিচ্ছেন, এটাকে বলে প্রফিট। ভদ্রলোকের টাকাটা ফেরত দিল না, দ্বিতীয় বছর তারা আবার নিল 16 টাকা, ওই নর্মাল ব্যাংকের মতোই। এখানে আবার ফতোয়া দিলেন যে এই যে দ্বিতীয়বার যেটা নিল এটা হলো কম্পেনসেশন, তার মানে এটা হলো জরিমানা। এখন জরিমানার আবার একটা ফতোয়া দিলেন, জরিমানার টাকাটা যেহেতু ইরেগুলার ইনকাম, এটা ব্যাংকের গড়ে গেলে ব্যাংকের নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তার জরিমানার টাকাটা ব্যাংকের গড়ে না নিয়ে নিচ্ছেন তারা 30 টাকা, ব্যাংকের গড়ে দেখাচ্ছেন 14 টাকা, আর জরিমানার টাকা সরাসরি ব্যাংক ফাউন্ডেশনের কল্যাণের উজাতে নিয়ে যাচ্ছে। তো এখন যে 14 টাকা যে নিল, ওইখানে যেমন 10 টাকা খরচ, তাদের এখানে 10 টাকা খরচ গেল, পরে নেট ইনকাম ওইখানে থেকে 20 টাকা, এখানে থেকে 4 টাকা। 4 টাকা থাকাতে 4 টাকাকে ওইখানে যখন 20 টাকা করলো, এখানে 4 টাকাকে 2 টাকা দিল সরকারকে, 2 টাকা দিল শেয়ার হোল্ডারদেরকে বা অন্য যারা জড়িত ছিল। সরকার কম পেল, শেয়ার হোল্ডারও কম পেল। ফলে ওই সুদী ব্যাংকেতে সরকার পাত 10 টাকা আর ইসলামী ব্যাংকেতে সরকার পাত 2 টাকা। আমি উদাহরণ হিসেবে যে বলছি, তাতে এখানে সরকারের লস ছিল 8 টাকা। অনুরূপভাবে শেয়ার হোল্ডারদেরকে ওইখানে পাইতো 10 টাকা, এখানে 2 টাকা, 8 টাকা লস। এই 8 টাকা লস করে 16 টাকা, 100 টাকা 2 বছরে 16 টাকায় ব্যাংক ফান্ডে চলে গেল। আর এই 30 বছরে ডক্টর বারাকাত সাহেব যে বলেছেন যে এই সমস্ত একটা ইসলামের নাম ব্যবহার করে এইভাবে গত 30 বছরে 90,000 কোটি টাকা তারা নিয়ে গেছেন। এই টাকা দিয়ে এই টাকা কোথায় গেল? আমরা আরো আলোচনা করবো। একজন দর্শক করছেন তার প্রশ্ন নিয়ে, আমরা বিরতিতে যাব। কি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, নাম আবু ইসহাক, আমি কুষ্টিয়া থেকে বলতেছি। জি বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলামী ব্যাংক বলে যে আমরা আসলে সুদ খাই না, তাহলে তারা যদি সুদ না খায় তাহলে তাদের এত বড় ব্যাংক চালায় কি করে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন বোঝা গেছে যে সুদ খায় না তাহলে ব্যাংক চালায় কিভাবে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন।
এক ফোন করেছিলেন যে উনি বলেছেন যে সুদ নেয় না ইসলামী ব্যাংক দাবি করে থাকে, তাহলে তাদের কিভাবে তারা প্রার্থনা করে বা তাদের ব্যয় কিভাবে নির্বাহ করে, এই বিষয়ে যদি আপনি বলেন। এটার জবাবটা এইভাবে দেওয়া যায় যে আপনি সোনালী ব্যাংক বা যে কোনো ট্রেডিশনাল ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখবেন এবং ইসলামী কোনো একটা ব্যাংকে 1 লক্ষ টাকা ডিপোজিট রাখবেন। 1 বছর শেষ হয়ে গেলে দেখবেন যে সোনালী ব্যাংক আপনাকে যত টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংকও তাই আছে। শুধু নামটা, ওই শুধু নামটা এরা হয়তো সুদ বলে বা প্রফিট বলে, ওনারা অন্য একটা আরবিটারিতে কিছু একটা বলেন। তো কাজেই এগুলো তো ধোঁকাবাজি। আসলে দুজনেই যখন একই টাকা ফেরত দিচ্ছেন, কাজেই মানে ইনপুটও সমান আউটপুটও সমান, তাহলে জিনিসটা এক, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। কাজে বোঝা যাচ্ছে যে তারা যে নামই বলুক না কেন, তারা সুদ যদি না বলি প্রফিট তারা খান, এবং যদি তাদেরটা প্রফিট হয় তাহলে সোনালী ব্যাংকেরটা প্রফিট। কাজে এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। এটি আরেকটি ব্যাপার আমি বলবো যে আমরা যেটা আপত্তি করছি, আমি আপত্তি করছি, সেটা হলো যে যেটা ইসলাম নয় সেখানে ইসলাম ব্যবহার করলে মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়। সেই জন্য কিন্তু যে ব্যাংকিং তারা করছেন সেটাকে কিন্তু আমি ক্রিটিসাইজ করছি না। তারা সেটা একটা নতুন জিনিস আবিষ্কার করেছেন, ভালো, এটাকে কল্যাণমুখী ব্যাংক নাম দেন, প্রাচ্যের ব্যাংকিং বলতে পারেন, বা ইভেন মুসলমানদের ব্যাংকিংও যদি বলেন আপত্তি নাই। কিন্তু কারণ মুসলমান হলে সব ইসলামিক হয় এমন কোনো কথা না। ইসলামে এই জন্য বলা যাবে না, যেহেতু প্রফেট এই ব্যাংকিং করতে বলেনও নাই, করেনও নাই, এটা বেদাত। সেই জন্য এটা বেদাতি ব্যাংক, এটা ইসলামী ব্যাংক নয়। এবং ইসলামের নামে যে এইভাবে নাম ব্যবহার করে মানুষকে, সাধারণ মানুষকে ধোকাই দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে আকৃষ্ট করার কারণেই দেখা যায় অন্যান্য ব্যাংকও এখন ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং শাখা রাখার দিকে হচ্ছে। এটা যত না ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া, তার চেয়ে বেশি লাভের প্রতি আকৃষ্ট হওয়া, মানে গ্রাহক ধরার জন্য। তো এটিকে মার্কেটিং এর কাজে ব্যবহার করা, এটা আমি মুসলমান হিসেবে খুব কষ্ট পাই। সেই জন্য বলবো আপনারা অল্টারনেটিভ, এটা বিকল্প ব্যাংকিং বলেন, প্রাচ্যের ব্যাংকিং বলেন, এমনকি মুসলিম ব্যাংকিং বললে আমার আপত্তি নাই, কিন্তু ইসলাম ব্যাংকিং বলবেন না, এতে ইসলামের অবমাননা হয়। জি জনাব আফজাল, আপনি যেটা বললেন যে এই শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক, কিন্তু আপনি বলছেন শরিয়া আইনি হয়নি, তাহলে কিসের ভিত্তিতে চলছে? শুনে দুঃখজনক আরো সত্য, যেমন বাংলাদেশের অন্যান্য যে ট্র্যাডিশনাল ব্যাংক চলে বাংলাদেশে কিছু কোডিফাই অ্যাক্টের মাধ্যমে, আর তিনিরা একটা শরিয়া কাউন্সিল করেছেন, সোসাইটি অ্যাক্টের বিধান মতে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন একটা সমিতি করছেন। এই সমিতি করে তাদের নিজস্ব কিছু লোককে দিয়ে একটা শরিয়া কাউন্সিল করে তাদের ফতোয়া দিয়ে চালাচ্ছেন। আরো কি জানেন, ওনারা তো বেশিরভাগ হলো বাংলা পড়ছেন, আরবি পড়ছেন, আর তাদের সবকিছু লেখালেখি থাকবে ইংলিশে, তারা কিছু বোঝে না, খালি দস্তখত দেন আর খালি খামটা নিয়ে থাকে। এই শরিয়া কাউন্সিল যে তারা যেটা করছে, এর সাথে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। 16 কোটি লোকের টাকাকে তারা নিয়ন্ত্রণ করছে, আর তারা নিজস্ব একটা প্রাইভেট সমিতির মাধ্যমে শরিয়া কাউন্সিল কাজ করছেন। এই যে আজকে যে দেশের যে সেদিন আমি দেখুন, আমি একটা পত্রিকায়, এই যে একটা বড় পত্রিকা উঠছে যে লক্ষ্মীপুর জেলাতে 3.5 কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট আছে, কিসে? হাউজিং, কোচিং, ক্লিনিক, তারপরে কিন্ডারগার্টেন স্কুল ইত্যাদি ইত্যাদিতে 3.5 কোটি টাকা। আপনি শুধু লক্ষ্মীপুর জেলার কথা বলছেন, কিন্তু আমরা যদি একটু যদি গত বছর ইয়েতে যাই, সারা ঢাকা শহর বা চিটাগাং ইসলামী ব্যাংক লিমিটেডের টাকায় আলোকসজ্জা করা হয়েছে, T20 ইসলামী ব্যাংকের অর্থায়নে পুরো ঢাকা শহর সাজানো হয়েছে, আপনার সরকার সেটা নিয়েছে। এইটাকে আপনি সরকার এখানে বলতে গেলে কি জানেন, আমার মা ছিল বাঙালি আর মুসলমান বাঙালি, আমার বাবাও ছিল। আমি পারিবারিক পরিবেশ থেকে ইসলামের মৌলিক বিষয় শিখছি। এবার আমাদের বয়সে আমরা যারা আছি, মাদ্রাসায় পড়ি নাই, আমরাও ইসলামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর প্রতি প্রেম আছে। আমাদের মতো শিক্ষিত সচেতন রাজনীতিবিদ, সুশীল সমাজের লোকদেরকে তারা ফাঁকি দিচ্ছেন, ইসলাম ইসলাম বলে যে আপনারা ব্যবসা করবেন, আর এটা তো খুব ভালো ব্যবসা বলে দেখছে লাভ বেশি। তারাও সেই ইসলামের খাতিরে, নবীর খাতিরে ব্যবসা করতে গেছে, কিন্তু সেখানে পুরাটা হলো সুদী ব্যবসা। সুদী ব্যবসার প্রমাণে যেমন আমি লক্ষ্মীপুরে দেখলাম 3,500 টাকা, তাতে 64 জেলায় হয় প্রায় 2,34,000 কোটি টাকা এই হিসাবে। এটা হলো ইনক্লাবের একটা হিসাব। তাতে সরকারের বাজেট হলো 1,92,000 টাকা, আর তাদের ইনভেস্টমেন্ট হয়েছে। এই টাকাটা কোথায় পেল? এই টাকাটা পাচ্ছে ওই যে আমি প্রথম একবার হিসাব, এখানে এক হিসাবটা যদি আমার হাতের লেখা, যদিও এটা এই অবস্থাতে আছে, এই হিসাবটা হলো ওই যে কম্পেনসেশনের অজুহাতে সরকারকে ফাঁকি ট্যাক্স কম দিয়া, শেয়ার হোল্ডার কম দিয়া, ব্যাংকের
বাইপাস করে তাকে তাদের দলীয় কিছু লোকদেরকে ব্যবসা বাণিজ্য করে 16 কোটি টাকার নির্যাস নিয়ে 4-5 লাখ ছেলেপেলেদেরকে এই ক্যাডার বানাইয়া এই দেশের অর্থনীতির 1/3 তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে দুঃখজনক হলো সত্য, আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যা বলতে তারা ভুল করছে। আজকে তারা শরিয়া ভিত্তিক ব্যাংক বলছে, কিন্তু সেখানে শরিয়ার কিছু নাই। তাই তারা যে বলছে যে এটা ইসলামিক শরিয়া মোতাবেক চলে, এই কথাটা লেখাটা আমি মনে করি ইসলামের উপর একটা আযাব। কারণ ইসলামিক শরিয়াত মতো চলছে না তারা। বারাকাত সাহেব যে বলছেন যে ইসলাম শব্দটা বাদ দাও, আমিও ওনার সাথে একমত। এমনি কল্যাণমুখী করো, যেহেতু সুদী ব্যাংক সারা পৃথিবীতে চলতেছে, তারা সেভাবেই চলুক, কিন্তু ইসলামের শব্দটা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে প্রতারণা দিবে আর তা নিয়ে ব্যবসা করে শুধু 16 কোটি লোকের একটা অংশকে পালবে, আর তাদেরকে দিয়ে নবীর সুন্নাত দাওয়াতের এই সারা পৃথিবীর মানুষকে দাওয়াতে উসুল পরিবর্তন করে তারা নতুন একটা ওই যে মহাজনী ব্যবসা শুরু করবে, এটা হতে পারে না। তাই আমি দাবি করব আজকে আপনার চ্যানেলের মাধ্যমে অতি সত্বর এই ইসলামী ব্যাংক সহ তাদের যত প্রতিষ্ঠান আছে, যেহেতু মানুষ সেটা আটকা পড়ে গেছে, তাই এই ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে গভর্নমেন্ট একটা একটা কমিটি করে তার নিয়ন্ত্রণের জন্য একটা 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 গাইডলাইন তৈরি করা দরকার। আর তাদের এই জিনিসগুলো বুঝে এরকম কিছু বিজ্ঞ ওই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে নিয়ে, আলিয়া নেসার উলামায়ে কেরামকে নিয়ে, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে এই শরিয়া বিষয়টা কি এবং তাদের জন্য একটা ডেস্ক যেন কমপক্ষে করে, আর শরিয়া কোর্টটাও যেন করে, আর এদের ওই শরিয়া কাউন্সিলটা যেন দ্রুত বাতিল করা হয়, পরে সরকার একটা প্ল্যাটফর্ম যেন করে। জনাব ইব্রাহিম খালেদ, আপনি কি বলবেন যে জনাব আফজাল যেটা বললেন যে এইটা করা উচিত, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি নিজে তো এগ্রি করি। আগে আমি প্রথম বলেছি যে ইসলামী কথাটা বাদ দিতে হবে, কারণ ইসলাম আমাদের ধর্ম, ইসলামের প্রতি আমার কাছে কমিটমেন্ট আছে। কাজে যখন ইসলামের নামে অ-ইসলামী কাজ করা হয়, আমি বললাম এটা বিদআতি কাজ ইসলামের নামে করছে, এটা তো ঘৃণ্য কাজ। তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কারণ তারা প্রফেটের কাছে দায়ী থাকবেন, কারণ প্রফেট যেখানে এই ব্যাংকিং করেন নাই, কারণ তিনি যেটা করেন সেটা ইসলামী হতে পারে না। কাজে বিদআতকে ইসলামী বলাটা এটা অন্যায় কাজ। সেই জন্য আমি ওনার সঙ্গে একমত, ইসলামী নাম পরিবর্তন করে। হ্যাঁ, আমি চাই যে ব্যাংকিংটা উঠে যাওয়ার দরকার নাই, এটা একটা বিকল্প ব্যাংকিং। আমরা পাশ্চাত্যকে বলবো তোমরা উদ্ভাবন করেছিলে ব্যাংকিং, সংস্কার করে নতুন ব্যাংকিংকে, এটাকে আমরা কল্যাণমুখী ব্যাংকিং বলতে পারি, আমরা এটাকে প্রাচ্যের ব্যাংকিং বলতে পারি, এইভাবে একটা নাম দিয়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির আগে, বিরতির পরে যেটা আলোচনা করব, বাংলাদেশ ব্যাংক কেন পারছে না ইসলামী ব্যাংক যদি শরিয়া মোতাবেক পরিচালিত বলে থাকে, বা ইসলামী ব্যাংকের যে অর্থায়ন, জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, যে অভিযোগ করা হয়ে থাকে, যে বাংলাদেশ ব্যাংক কেন পারছে না সেগুলো নিয়ন্ত্রণ করতে, এই বিষয়টি আপনার কাছ থেকে আলোচনা করবো এবং আপনারা শুনবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সম্পাদকীয় অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি ইসলামী ব্যাংকিং, এই বিষয়টি নিয়ে। বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অর্থায়ন এইভাবে এর মাধ্যমে একটা অভিযোগ আছে। আমরা দেখি যে এটা আমার কাছে একটা চিরকুট আছে 2011 সালের 1 মার্চের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি বলেছিলেন যে ইসলামী ব্যাংকের লভ্যাংশ 2 ভাগ ব্যাংকে এবং 8 ভাগ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে জমা রাখে। লভ্যাংশের এই 8% জঙ্গিবাদ অর্থায়ন ব্যয় করছে বলে সরকার মনে করে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, 2 বছর আগের কথা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই ধরনের অভিযোগ মানুষের মধ্যে রয়েছে। আমি যখন বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর ছিলাম, একটা মজার ঘটনা বলি। আমরা ইন্সপেকশন করতে পাঠালাম ইসলামী ব্যাংকে একদল নর্মাল অডিটর, তাদেরকে তারা ঢুকতে দেয়নি, না দিয়ে বলেছে যেহেতু ওই টিমে একজন হিন্দু ছিল। তো আমি তখন বলেছিলাম যে আমি তো কোনো হিন্দুও পাঠাইনি, মুসলমানও পাঠাইনি, আমি পাঠাইছি ইন্সপেক্টর। ইন্সপেক্টররা জানে কি করে ইন্সপেকশন করতে হয়, সেটা তারা জানে। তো এটা নিয়ে প্রথম আলো সহ কাগজে লিড নিউজ হয়েছিল এটা। তারপরে তারা পরে অবশ্য ক্ষমা করে আমরা ভুল হয়ে গেছে ঢুকতে দিয়েছিল। তো এই যাদের অ্যাটিচিউড, যারা প্রফেশনালিজমকে মানে না, তারা কি ইসলাম করবে? ইসলাম তো একটা নিয়মের মধ্যে চলতে হবে। তো তারা কাজ করবে, অথচ তাদেরকে ঠিক মতো কাজ করতে দেবে না। এখন এখানে আমি যেটা বলবো, তারা এই অভিযোগটা আমি ভিত্তিহীন বলতে পারছি না, এই জন্যে যে এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এবং একটু আগে উনিও যেটা বললেন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান, তারা যে টাকাটা অ্যাপ্রোপ্রিয়েট করেন না প্রফিটে,
যে সেটা হালাল কিনা তারা জানেন না, সেই টাকাটি তারা অ্যাপ্রোপ্রিয়েট করতেন ফাউন্ডেশনের মধ্যে, এবং যেটা হালাল টাকা না তাতেই সেই টাকাটা হারাম কাজে অর্থাৎ এই সমস্ত বদ কাজে ব্যবহার করেও থাকতে পারেন। তো এটি নিয়ে একটি ভালো তদন্ত হওয়া উচিত। এখন যে প্রশ্ন উঠে বাংলাদেশ ব্যাংক, কিন্তু আমরা দেখি যে জঙ্গিবাদের যারা মদতদাতা, জঙ্গিবাদ যারা করেছে তাসি হয়েছে, তাদের বিচার হয়েছে, কিন্তু জঙ্গির অর্থায়নের কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। কোত্থেকে আসছে? সারা দেশে একসাথে সব জায়গায় 500 জায়গায় বোমা বিস্ফোরণ, বিশাল অর্থায়ন না হলে সেটা সম্ভব না। সেটার শেকড় কিন্তু এখন তো উদ্ঘাটিত হয়নি। এটা সংক্ষেপে এটাই বলবো যে টাকার শক্তি সবচেয়ে বড় শক্তি, এবং এই সরকার, রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত যাদের সাথে টাকা ছিল, অর্থাৎ যে সমস্ত বদকাজ করে, বোমা বা গ্রেনেড বিস্ফোরণ করায়, তারাই তো পাওয়ারে ছিল। তো পাওয়ারও ছিল, ক্ষমতাও তাদের হাতে। বাংলাদেশ ব্যাংকের কি সাধ্য আছে, বাংলাদেশ ব্যাংকের কতটা ক্ষমতা তাকে ধরার, এই ছিল আগের অবস্থা। এখন যেটা হয়েছে, সরকারের পলিটিক্যাল দিক থেকে হয়তো সাপোর্ট পাবেন, কিন্তু ক্ষমতা কি পলিটিক্যাল পাওয়ারের, অর্থের ক্ষমতা কি তার সাথে একটু কম? সেই অর্থ ক্ষমতা দিয়ে, এবং সেটা ব্যাপকতা, হয়তো বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ সার্থকভাবে এগুলো ধরার মতন কম্পিটেন্ট করে তোলা এবং কাজটি করানো আরো শক্তি সামর্থ্য দরকার। আমি এই ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের যে মাননীয় মহাপরিচালককে জিজ্ঞেস করবো যে আপনি আপনার অবস্থান থেকে এই বিষয়টি কতটুকু নজরে আনতে পেরেছেন বাংলাদেশ ব্যাংকের এই বিষয়টি? আমি যেটা বলবো, ইসলামী ফাউন্ডেশনের অনেকগুলা কাজের মধ্যে ইসলামের মৌলিক বিষয়ে গবেষণা করা একটা বড় কাজ। তাই ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির উপরে আমরা একটা গবেষণা কার্যক্রম আজকে প্রায় 2.5 থেকে 3 বছর যাবত শুরু করেছি। ব্যাংকে আমাদের গবেষণাতে যখন আসলো যে তারা আসলে ইসলাম ব্যবহার করছেন, শব্দটা শরিয়ার কথা বলে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তখনই আমি আমাদের গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং সচিব অর্থ মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠাই যে এই বিষয়গুলো তদন্ত করুন। এবং আমাদের এই চিঠিরও অনেক দিন পরে বর্তমানে সরকারের আমলে ওই ব্যাংক ফাউন্ডেশনে যে হাজার হাজার কোটি টাকা দেওয়ার যে একটা সিস্টেম ছিল, এটা আপাতত বন্ধ হয়েছে। কিন্তু বন্ধ হইলে কি হবে, 30 বছর তো ব্যাংক ফাউন্ডেশনের অর্থ কোথায় কি ব্যয় হয়েছে সেটার কি তদন্ত হয়েছে? আমার তো অবশ্যই না, বরঞ্চ তারা যে সবচেয়ে বড় কথা হইলো যে আমি যে তারা যে অবৈধভাবে যে একটা শরিয়া কাউন্সিল করেছেন, তিনি সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থাকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা এই ধরনের কাজ করতেছি। আর শরিয়া কাউন্সিলের যখন তাদের অবৈধ শরিয়া কাউন্সিল যখন চিঠিটা গেছেন, সেখানে যিনি চেয়ারম্যান দায়িত্বে ছিলেন, তিনি একসময় সেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নামটা এখন বললাম না, এবং তিনি একসময় সচিবও ছিলেন, এবং সেই অর্থ মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ব্যাংকিং সচিব পর্যন্ত ছিলেন। তিনি আমাকে রিপ্লাই দিয়ে বললেন যে যেহেতু ইসলামী ব্যাংক নিয়ে দেশের অনেক সেক্টরই গবেষণা করতেছে, তাই এই নতুন করে ইসলামী ফাউন্ডেশন এই বিষয়ে গবেষণা করার দরকার নেই, এ কথা বলে উনি আমার রিপ্লাই দিয়েছেন। তার মানে উনি নিজেও কিন্তু গবেষণা করেন। অবশ্যই আমরা করতেছি, কারণ এই দেশটাকে তো আমরা ভালোবাসি, সবচেয়ে বড় আমরা ইসলামকে ভালো, আমি তো মুসলমান। কিন্তু এখন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিজের নামে নিজের পরিচয় চলতেছে, আর তার ইসলাম ইসলাম বলছে, মূলত তারা ইসলামিক দাওয়াত, ইসলামী অর্থনীতি, ইসলামী সাহিত্য, ইসলামী সবকিছু তারা বিপক্ষে। তো সেই জন্য আমি মুসলমান হিসেবে আমি আমার নবীর সুন্নত বাস্তবায়নের জন্য, আর বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, মুফতি মুফাসসির যারা আছেন, কওমি লেভেলার, তাদেরকে আগায় নিয়ে আসার জন্য, আর এই সম্প্রদায় যারা নাকি ইসলামের নাম বলে ইসলামের ক্ষতি করতেছে, তাদের বিরুদ্ধে কাজ করা আমার ইমানি দায়িত্ব, এবং মল্লেও তাদের বিরুদ্ধে কাজ করছে, আমি মনে করি যে এটা একটা সওয়াবের কাজ হবে। এবং সেই জন্য সকল মুসলমানদেরকে উচিত তাদের এই জিনিসগুলো জাতির সামনে তুলে ধরা, কারণ তারা ইসলামের লেবাস ধরেছে, মূলত তারা মুনাফিক, ইহুদি নাসার নিজেরা মুনাফিক, আর ইহুদিদের অর্থনীতিকে ইসলামের নাম দিয়ে বাস্তবায়ন করার এক অপচেষ্টা চাল। এবং আমি মনে করি সকলের উচিত এই বিষয়টা নিয়ে গবেষণা করা, কারণ আমাদের দেশে যারা অর্থনীতি বিশেষজ্ঞ যিনিরা আছেন, তিনিরা বেশিরভাগই ইসলামিক অর্থনীতি তাদের ইউনিভার্সিটির তারা পড়েন নাই, আর যার জন্যই বাংলাদেশ ব্যাংক বলুন আর অর্থ মন্ত্রণালয় বলুন, তারা এই জিনিসটাকে ইসলামকে ভালোবাসে কিন্তু ওই জিনিস পড়ে না, আর এই ফাঁকে তারা একটা বাণিজ্য করে গেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আসলে আমরা খুব স্বল্প পরিসরে একটু ইসলামী ব্যাংকিং সম্পর্কে বলিয়ে দর্শকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে ইসলামী ব্যাংকিং বলে কোনো কিছু ইসলামে নেই, এবং এটার কারণে আসলে ব্যাংকেও একটা মানে প্রতিযোগিতা হয়, যার কারণে ব্যাংকের ব্যবসাটাও নষ্ট হয়, এবং অনেকে এই এরা যেভাবে ব্যাংকিং করে সেই ব্যাংকিং করতে গিয়ে
টোটাল ক্ষেত্রটাকে অনেকটা নষ্ট করে। আমাদের এই বিষয়টি আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই স্বল্প আয়োজনে। দর্শকদের কিছু বলার চেষ্টা করব, দর্শকরা বুঝে নেবেন যে আমরা যেটা আমরা বুঝাতে পেরেছি কিনা, দর্শকরা বিবেচনা করবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।